ছাত্রছাত্রীর মতো কান্নাকাটি কিন্তু তোমার করা লাগতে পারে যদি প্রশ্ন কমন না আসে। তুমি ভিডিওটা ফলো করো, দেখবা এই ধরনের কান্নাকাটির দৃশ্য তোমার আসবে না ইনশাল্লাহ। ইংলিশ ফার্স্ট পার্ট সাজেশন নিয়ে যারা চিন্তিত আছো তারা এই সাজেশনটা কমপ্লিট করে যাও, অবশ্যই তোমার কমন আসবে। দেখো যে ফার্স্ট প্যাসেজ হিসেবে তোমার কিন্তু ব্যক্তিবাচক জিনিস দিবে না, ব্যক্তিবাচক জিনিস মূলত আসে হচ্ছে সেকেন্ড প্যাসেজ হিসেবে। কারণ তোমাদের ওই যে ফোর্থ নাম্বারে হু, হোয়ার, হুইচ, হোয়েন এগুলো যে পূরণ করতে হয় এটা কিন্তু ব্যক্তিবাচক ছাড়া তার দিতে পারবে না। তার জন্য সেকেন্ড প্যাসেজে তোমার ব্যক্তিবাচক আসার সম্ভাবনা বেশি। তুমি ফার্স্ট প্যাসেজে এই যে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ এই জিনিসটা তোমার মাস্ক করতে হবে, এইটা একদম এক নম্বরে রাখবে। সেকেন্ডে যে আর্ট শুড কমফোর্ট, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার গ্রিন হাউস ইফেক্ট নিয়ে, যে পরিবেশের তাপমাত্রা কিভাবে বৃদ্ধি পাচ্ছে গ্রিন হাউস গ্যাস নিয়ে। আর সেকেন্ডটা হচ্ছে তোমার বিভিন্ন লেখনী যার মাধ্যমে কোনো একটা আন্দোলনকে বেশি স্বতঃস্ফূর্ত করা যায়, মানুষকে জাগ্রত করা যায়, এই টাইপের জিনিস হচ্ছে আর্ট শুড কমফোর্টে আছে। তো তোমার এই দুইটা প্যাসেজ মাস্ট বি পড়তে হবে, পড়লে এমসিকিউ, এসকিউ এবং গ্যাপ ফিলিং এইটা পূরণ হয়ে যায়। সেকেন্ড প্যাসেজ থেকে সামারি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সামারিতে কিন্তু ফাও 10টা মার্কস পাওয়া যায়। তুমি যদি একটা দুইটা লাইন অ্যাড করো তাহলে কিন্তু 10-এ 10 পাওয়া সম্ভব। কিভাবে লিখবে দেখো, সামারি প্রথমত তোমার যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজের যে লাইনগুলা 3 ভাগের 1 ভাগ লাইন তুমি করবে। মনে করো যে 12 লাইন তোমার দেওয়া আছে প্যাসেজে, তুমি 3 ভাগ করলে 4 লাইন আসে, তাহলে সামারি তোমার 4 লাইন লিখতে হবে। এখন আসো তুমি কিভাবে লিখবা। লেখার সময় প্রথমত লিখবা যে দিস প্যাসেজ ইজ অল অ্যাবাউট, যে সম্পর্কে পড়ছে সেই সম্পর্কে। এরপর একটা অ্যাপোজিটিভ অ্যাড করবা যে হু ইজ দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার। দেখছো জহির রায়হান ফিল্ম মেকার, এটা আমি প্যাসেজে পাইছি, ওর থেকে কিন্তু আমি লিখছি। তো তোমার যদি এখানে অন্য কোনো ব্যক্তি আসে তুমি লিখবা যে দিস প্যাসেজ ইজ অল অ্যাবাউট, মনে করো এখানে তারেক রহমান, হু ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ। এইভাবে তোমার কিন্তু প্যাসেজের শুরুটা লিখতে হবে। এরপর যে প্যাসেজে তুমি কিন্তু তার জন্ম তারিখ, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যে যোগ্যতা, এগুলো কিন্তু 2-1 লাইন তুমি পাবা, ওই 2-1 লাইন লিখবা। লেখার পর শেষের দিকে যে বা মাঝের দিকে লিখবা যে উই লার্ন এ লট অফ থিংস টু রিড দিস প্যাসেজ, আমরা এই প্যাসেজটা পড়ে অনেক কিছু শিখছি। তোমরা সবাই জানো যে 8 নম্বরে তোমাদের পোয়েম আসবে, পোয়েম থেকে 10 মার্কের প্রশ্ন আসবে। এখন পোয়েম কোনটা কোনটা পড়বো, তুমি ওমি ও লাইফ, বুকস আর দ্য সেন্স অফ ডি, এই যে পোয়েম গুলো আছে এই 3টা পোয়েম তোমার পড়তে হবে। আর প্রত্যেকটার মূল থিম তুমি পড়ে যাবা, যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ওমি ও লাইফ, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ বুকস, কিসের সাথে বইকে কম্পেয়ার করা হয়েছে। এরপর ওমি ও লাইফে লেখক কি নিয়ে আফসোস করছে, দেখো এখানে ডিসঅ্যাপয়েন্টেড, ফুলিশনেস, সেলফিশ, এই টাইপের জিনিসগুলো কিন্তু আছে। তো প্রথম কয়েকটা লাইন তুমি যদি পোয়েমের ভালো করে পড়ো এবং পোয়েমের একটা শীট তোমাকে দিয়ে দেওয়া হবে, দেখবা ইজিলি তুমি পোয়েমের সমাধান করতে পারবে। ডায়লগ এবং স্টোরি তোমার রিটেন সাইটে লিখতে হবে। এর জন্য এই ডান সাইটে যেগুলো তোমার দাগানো আছে এগুলো মাস্ক করে যেতে হবে।